প্রশ্ন করেছেন, বাবার ইনকাম যদি হারাম হয় তাহলে সন্তানরা কি করবে? তাদের ইনকামের কোনো ব্যবস্থা নেই লেখাপড়ার সময়, আর বাবাকে বোঝানোর মতো ক্ষমতাও তাদের নেই। এত বোঝানোর পরও যদি কথা না শুনে তাহলে সন্তানরা কিভাবে খাবে, কিভাবে তারা জীবনযাপন করবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এই ক্ষেত্রে অধীনস্থদের কাজ হচ্ছে মানে তাদের কর্তা ব্যক্তিকে বোঝানো। স্ত্রী হলে তার স্বামীকে বুঝাবে। সাহাবায়ে কেরামের রেওয়াজ ছিল এটা। সাহাবায়ে কেরাম যখন ঘর থেকে বের হতেন, স্ত্রীরা বলতো যে যা কামাইবে একমাত্র আপনার হালাল পন্থায় কামাবে, কারণ আমরা যদি না খাই মারাও যাই তাইলে তোমার কোনো টেনশন নাই, কিন্তু হারাম কোনো আপনার সম্পদ যেন আমাদের পেটের ভিতরে না ঢুকে। বাস, এটা হচ্ছে উৎসাহ দেওয়া। ছেলে সন্তান যারা আছে, যাদের বুঝ হয়েছে, তারা পিতাকে বুঝাবে যে এত সম্পদ কার জন্য রেখে যাবে, উল্টা পাল্টা কামিয়ে এগুলো তো আমাদের জন্য রাখবে, আমরা তো এরকম চাই না, এরকম সম্পদ তো আমরা চাই না। হ্যাঁ, সুতরাং তারা নিরুৎসাহিত হবে। কিন্তু যদি একান্ত না ফিরে এত কিছু বলার পরও, তাইলে তিনি যদি কর্ম উপযোগী হন, যে কর্ম করতে পারেন, অনেকে পড়ার সময় কর্ম করে পড়েন, আমরা আমাদের যুগে দেখেছি অনেকে আছে আপনার কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, পাশাপাশি টিউশনি করে, সে টিউশনি করে তার অর্থ কামায়। এমনকি আমি কিছুদিন আগে একজনকে দেখেছি, সে আপনার রিক্সা চালিয়ে 2 দিন, তারপরে পুরো সপ্তাহের ব্যয় নির্বাহ করে। সুতরাং যদি এরকম ব্যবস্থা থাকে যে নিজে কর্ম উপযোগী পড়ছে, কিন্তু এই মাঝে একটা সময় করে সে টিউশনি বা কোনো মাধ্যমে যদি অর্থ ইনকাম করে নিজকে নিজে চালাতে পারে, সেটা হচ্ছে সবচাইতে বেস্ট। যদি এরকম উপযুক্ততা না আসে, ছোট বাচ্চা না বালক বাচ্চা, কিছু করার নেই, তখন পিতা মাতার উপর নির্ভরশীল হবে, এটা তো করার কিছু নেই। হ্যাঁ, আর যদি মেয়ে হয়, সে তো আর কাজ করতে বের হবে না, কিন্তু যথাসাধ্য কম ভোগ করার চেষ্টা করবে। কারণ সে তো জানে এটা হারাম পন্থায় এসেছে। এই কারণে ওই যে এতটুকু গ্রহণ করবে, মা ইউকিমনা সুলবাহ, যেটা নিজে বেঁচে থাকার আন্দাজ হয়, এর চাইতে বেশি না। ভোগ বিলাস যেন বেশি না হয়, হারামের উপর জীবনযাপন যেন না হয়, সেটার প্রতি খেয়াল রাখবে। জাযাকুমুল্লাহু খাইরান।